দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 14 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আরমান, যিনি আসলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম, তিনি কিন্তু আজকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রায় কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে একটি মোটরসাইকেল র্যালি বের করেছেন, যেটি কিন্তু রাজধানী এই ঢাকা 14 আসনের অন্তর্গত যেই মিরপুর বিউবিডি ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির সামনে থেকে বের হয়ে এখন কিন্তু মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন ঠিক আবারও মিরপুর চিড়িয়াখানার যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু গাড়িতে স্বাধীন বাংলাদেশের যে লাল সবুজ পতাকা, সেই লাল সবুজ পতাকা হাতে নিয়ে এই তার যেই নির্বাচনী আসন ঢাকা 14, সেই 14 আসনের সাধারণ ভোটার, সাধারণ নাগরিক যারা রয়েছে তিনি কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি কিন্তু তাদেরকে কিন্তু হাত নাড়িয়ে আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু এখন ঠিক মিরপুরের যেই সড়কটি রয়েছে চিড়িয়াখানা রোডে, সেই সড়কে তার গাড়ি অবস্থান করছে এবং তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশের যেই লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকা কিন্তু নাড়িয়ে তিনি কিন্তু সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং তার সাথে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু এখানে যেই র্যালি, সেই র্যালি কিন্তু বের করেছে। এবং আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন এখানকার যেই চিত্র, যে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার যে সার্বিক চিত্র। ব্যারিস্টার আহমদ বিন কাশেম, অর্থাৎ যাকে আমরা ব্যারিস্টার আরমান হিসেবে চিনি, যিনি দীর্ঘ সময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ছিলেন, তিনি কিন্তু আসলে স্বাধীন বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের কিন্তু হাত নাড়িয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এখন হাত উঁচিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা এক হাতে উড়িয়ে এবং হাত নাড়িয়ে তিনি সাধারণ ভোটার এবং এই ঢাকা 14 আসনে বসবাস করে যে সাধারণ মানুষরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং তার সাথে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু নিজস্ব মোটরসাইকেল নিয়ে এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যে মোটরসাইকেল র্যালি সেটিতে যুক্ত হয়েছেন। এবং এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যে র্যালিটি, সেটি কিন্তু আজকে মিরপুর 1 নম্বরের শেলবাড়ি মোড়ে অবস্থিত যেই বিউবিডি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু মিরপুর জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে জাতীয় চিড়িয়াখানার যে সড়কটি হচ্ছে সেই সড়কটি দিয়ে এই ঢাকা 14 আসনের অন্তর্গত যেই বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো প্রদক্ষিণ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে এই জামাতের যেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামাত মনোনীত যে প্রার্থী ব্যারিস্টার আরমানের যেই মোটরসাইকেল র্যালি এবং নির্বাচনী প্রচারণার যে অংশ, সেটি দেখার জন্য কিন্তু এই সড়কের আশেপাশের বিভিন্ন বহুতল ভবনের নারী, পুরুষ, শিশু থেকে নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ কিন্তু জানালা এবং ব্যালকনিতে ভিড় করছেন। এবং ব্যারিস্টার আরমানও কিন্তু যথারীতি সেই বহুতল ভবনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে যেই সাধারণ ভোটার এবং এই এলাকায় বসবাস করা যেই সাধারণ মানুষগুলো রয়েছে তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, হাত নাড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি একজন প্রার্থী হিসেবে তিনি দোয়া চাইছেন। এবং নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু হাত উঁচিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ধরে এই সাধারণ মানুষ এবং যারা ভোটাররা রয়েছেন তাদের আসলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এইভাবেই কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলমান রয়েছে। এবং তার এই ঢাকা 14 আসনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু অংশগ্রহণ করেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলে কিন্তু সেই একই কালারের গেঞ্জি পরিহিত, যেখানে লেখা ব্যারিস্টার আরমানকে ঢাকা 14 আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এবং দলীয় যেই পতাকা সেটি নিয়ে, বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটি হাতে নিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার এই ঢাকা 14 আসনের অন্তর্গত বিভিন্ন থানা এবং সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর কয়েক হাজার নেতাকর্মী নিজ নিজ যানবাহন নিয়ে এই নির্বাচনী প্রচারণায় বা মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান কিন্তু তার গাড়ির ভিতরে
থেকে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সে জাতীয় পতাকা হাতে নাড়িয়ে এবং আরেক হাত উঁচিয়ে কিন্তু সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তাকে কিন্তু রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন, ঢাকা 14 আসন থেকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে জামাতের হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন গুমের শিকার এই তরুণ টকবগে যুবক ব্যারিস্টার আরমান। তার সম্পর্কে যেমনটি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে তিনি কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন 2016 সালে, তাকে যখন রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় একটি সংস্থা কর্তৃক উঠিয়ে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হয় এবং দীর্ঘ কয়েকটি বছর তাকে কিন্তু সেই গুমের শিকার অবস্থায় থাকতে হয়েছে। তিনি আসলে জীবিত ছিলেন নাকি মারা গিয়েছিলেন তার কোনো কিন্তু নিশ্চয়তা তার পরিবারের কাছে ছিল না। তবে দীর্ঘ সময় এই গুমের শিকার অবস্থায় থাকাকালে গত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে যখন এই 15.5 বছরের শাসনামল কায়েম করা আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, তারপরে কিন্তু এই ব্যারিস্টার আরমানকে গুম ঘর থেকে আসলে ছেড়ে দেন সংশ্লিষ্ট যেই গুমকারী সংস্থা যারা ছিল তারা। এবং এরপরে তিনি দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ একটি সময় গুম থাকায় ব্যাপক হারে মানসিক, শারীরিক এবং অন্যান্য বিভিন্ন নির্যাতনের শিকার করা হয়েছিল এই তরুণ টকবগে যুবককে। এবং সাধারণ ভোটাররা যেটি বলছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের দলীয় নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এই ঢাকা 14 আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের বাবার যে বৈচিত্র্যপূর্ণ জীবন ছিল, এই বাংলাদেশের জন্য তার বাবার যে অবদান ব্যাংক সেক্টর থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ সকল ক্ষেত্রে, দেশের অর্থনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে তার বাবার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এই দেশের সাধারণ মানুষের প্রতি তার বাবার যে অবদান, এই রাষ্ট্রের প্রতি তার বাবার যে অবদান, সে তারই একজন উত্তরাধিকার হিসেবে ব্যারিস্টার আরমান যদি ঢাকা 14 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়, তবে তিনি তার বাবার যে ধারাবাহিকতা, দেশের উন্নয়নে, দেশের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তার বাবার যে অবদান ছিল, তিনিও সেই অবদান রাখবেন। পাশাপাশি বিশেষ করে ঢাকা 14 আসনের উন্নয়নে, ঢাকা 14 আসনের সাধারণ মানুষের উন্নয়নে এবং এই অঞ্চলের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন, এমনটি কিন্তু প্রত্যাশা জামায়াত ইসলামী নেতাকর্মীদের। তবে আরেকটি বিষয় যদি আপনাদেরকে না বললেই নয় যে ঢাকা 14 আসনে বিএনপির কিন্তু একাধিক সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু একক প্রার্থী এবং সেই একক প্রার্থীর পক্ষে জামাতের হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান কিন্তু হাত নাড়িয়ে ঢাকা 14 আসনের সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। দর্শক, যুক্ত করেছিলাম রাজধানীর মিরপুর থেকে। সেখানে ঢাকা 14 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের যে নির্বাচনী প্রচারণা এবং জামায়াত শিবিরের কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে যে মোটরসাইকেল র্যালি, সেটির সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আবার নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত নয় দিগন্তের সাথেই থাকবেন।